হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সামনে নতুন আরেকটি বিষয় নিয়ে আসি। বিষয়টা হইতেছে ইতালিতে আপনি কীভাবে কাজের কন্ট্যাক্টটা করবেন বা আপনার ইতালিতে কাজের কন্ট্যাক্টটা ঠিক আছে কিনা সেই বিষয়ে আমি কথা বলবো। তো দেখুন, আমি ইতালিতে বসবাস করেছি প্রায় 15 মাসের মতো, 16 মাসের মতো আমি ইতালিতে ছিলাম। তো আমি সেই অভিজ্ঞতাটা আপনার কাছে শেয়ার করবো যে আপনি সেই অভিজ্ঞতাটা, আমি এখনও কয়েকদিন আগে ইতালি থেকে আসছি, তো আমার ফ্রেন্ড সার্কেল অনেকগুলোই আছে ইতালিতে, সেই অভিজ্ঞতাটা আপনার কাছে শেয়ার করবো। আপনি আশা করি ইতালিতে আসেন যদি, বা ইতালিতেই থাকেন বা ইতালিতে আসবেন, এরকম টেনশন যদি আপনার মাথায় থাকে, তাহলে যদি আপনি ইতালিতে আসেন তারপরে আপনার জন্য ভিডিওটি দেখুন। আপনাদেরকে যে পরিমাণে কাজের কন্ট্যাক্টটা করা হয়, অবশ্যই কাজের কন্ট্যাক্টটার মাঝে উল্লেখ করা হয় যে কত ঘন্টা কাজ করবেন। এখন প্রথমেই বলি যে কাজের কন্ট্যাক্ট করার জন্য আপনার কি কি কাগজ প্রয়োজন হতে পারে। অনেক ক্ষেত্রে কাগজ প্রয়োজন হতে পারে সৌজন্য, অনেক ক্ষেত্রে সৌজন্য প্রয়োজন হয় না। আপনার পাতা একটা সৌজন্য আছে, পাতা সৌজন্য বা রিসিপ্ট পাতা একটা আছে, যেটা কুস্তুরার থেকে দেওয়া হয়, রিসিপ্ট পাতা বা সৌজন্যর রিসিভ পাতা আর কি। একটা সৌজন্যের লাগে অ্যাপ্লাই করলে একটা রিসিপ্ট দেওয়া দেয়, এই রিসিপ্টটা আপনার দরকার পড়তে পারে। যদি সৌজন্য না থাকে তাহলে রিসিপ্টটা করতে পারবেন। তারপরে আপনার রেসিডেন্ট দরকার পড়তে পারে অনেক ক্ষেত্রে। কেন রেসিডেন্ট দরকার পড়তে পারে? আপনার যদি ভালো কন্ট্যাক্ট হয়, ভালো কোনো কোম্পানি কন্ট্যাক্ট করে, তাহলে আপনার ব্যাঙ্ক কার্ড প্রয়োজন হবে। আর যদি বর্ডার কন্ট্যাক্ট হয় তাহলে ব্যাঙ্ক কার্ডের কোনো প্রয়োজন হয় না, ক্যাশ হাতিয়ে দেওয়া দিই, ইউরোগুলো সম্পূর্ণ হাতিয়ে দেওয়া দিই, বেতনগুলো হাতিয়ে দেওয়া দিই। যদি ভালো কন্ট্যাক্ট হয়, ভালো কোনো কোম্পানি হয়, তাহলে আপনাকে অবশ্যই ব্যাঙ্ক কার্ড দরকার হবে। আপনার যদি ভালো কোম্পানি হন, ভালো কন্ট্যাক্ট হন, তাহলে অবশ্যই ব্যাঙ্ক কার্ড আপনাকে থাকতে হবে অবশ্যই। অনেক কোম্পানি আছে বর্ডার কোম্পানি, বর্ডার কন্ট্যাক্ট করবো 2 ঘন্টা 4 ঘন্টার, কোনো ব্যাংকার চাইতো না, কিন্তু আপনাকে 8 ঘন্টাই কাম করাইব। দেখুন, আপনি কাম করতেছেন কিন্তু আপনার ট্যাক্স যাইতেছে না, 2 ঘন্টার ট্যাক্স যাইতেছে, কিন্তু আপনার মালিকে বলতেছে আপনাকে কন্ট্যাক্ট করছে, কিন্তু কয় ঘন্টার কন্ট্যাক্ট করছে? 2 ঘন্টার। আপনি 8 ঘন্টা কাজ করতেছেন 2 ঘন্টার কন্ট্যাক্টে। একবার খেয়াল করে দেখুন আপনি কত বড় লস করতেছেন। যে কন্ট্যাক্টটা করবো, 8 ঘন্টার কন্ট্যাক্টটা করবো, ইটাহাটা আপনি পাবেন সময় না এক সময়। কোন সময় পাবেন? দেখুন, আপনার বয়সটা যখন বেশি হয়ে যাব তখন আপনি পাবেন। আবার যখন আপনি ইউরোপে থেকে যাবেন বা ইতালিতে থেকে গেলেন, তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে এই টাকাটার জন্য। বছর শেষে বা 2 বছর পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে আমার অত টাকা বুস্তাফাগার গেছে এখানে। এটাকে ইতালিয়ান ভাষায় বুস্তাফাগার বলে, বা বাংলা ভাষায় ট্যাক্স বলে। তো ট্যাক্স গেছে বা মুস্তাফাকে গেছে অত টাকা, 2000, 2500, 3000, কারো অনেক টাকা যায়। আপনাকে মনে রাখতে হবে কয় ঘন্টা, মানে আপনার কয় ঘন্টা কন্ট্রাক্ট হয়েছে ইতালিতে কাজের জন্য। ইতালিতে অনেক কাজ আছে, অনেক বাঙালি আছে, অনেকে অনেক রকম বুঝে না সুঝে না, এমনিতেই যায় কইরা ফলে, এমনিতেই কাজ করে, এমনি কাজ করে টিয়া যে কামাইতেছেন, টিয়াটা যে কামাইতেছেন, আজ যে কামাইতেছেন 2 পরে 1 বছর 2 বছর যাবত টিয়া কামাইলেছেন, অনেক টাকা মাইলেন, কিন্তু একবার ভাবছেন টিয়াটা যে কাজ কইরা যে কাম কইরা যে কামাইলেন, আপনারা তো কোনো পেপার আইছে কিনা? আইছে না। কন্ট্যাক্টের পেপারও আইছে না। অনেকে কন্ট্যাক্ট করে বর্ডারের পেপার আইছে। একবার কি ভাবছেন আপনার যে কন্ট্যাক্টটা করছি কন্ট্যাক্টের টিয়াটা পাইবেন কিনা? দেখুন, ব্যাংকার যে কন্ট্যাক্টটার মধ্যে নিব, এই কন্ট্যাক্টটা 100% রাইট কন্ট্যাক্ট। একবার 8 ঘন্টা থেকে 8 ঘন্টার কন্ট্যাক্ট। আর যে কন্ট্রাক্টটার মধ্যে মালিককে কব ব্যাংক কার্ডের কোনো দরকার নাই, সুজন হলে এত কন্ট্রাক্ট করে দিলেছি, এর মধ্যে 8 ঘন্টার থেকে 8 ঘন্টার কন্ট্রাক্ট হয় না। আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনাকে কন্ট্যাক্ট পেপারটা দিব, ওই কন্ট্যাক্ট পেপারটার মধ্যে লেখা থাকবো যে আপনার বাস ভাড়া, আপনার হেলথ ইন্স্যুরেন্সের ভাড়া, যেমন ডাক্তারির বেতন বা আপনার শিক্ষার বেতন বা আপনার ঘরের কারেন্ট বিল, গ্যাস বিল, এসবই কন্ট্যাক্টের মধ্যে উল্লেখ করা আছে কিনা। যদি এসব উল্লেখ করা থাকে তাহলে মনে করবেন যে আপনার মালিক আপনার কাছ থেকে অনেক টাকা কম দিতেছে ট্যাক্স। কেননা সে বলতেছে সে এগুলা পেমেন্ট করে, মূলত আপনি নিজে পেমেন্ট করতেছেন। দেখুন বিষয়টা, আমি আপনাকে একটা জিনিস উদাহরণ দিই। আপনি এক ঘরে থাকতেছেন, আপনার গ্যাস ভাড়া আপনি দিতেছেন, আপনার ঘর ভাড়া আপনি দিতেছেন, আপনার কারেন্ট ভাড়া আপনি দিতেছেন, আপনার বাস ভাড়া আপনি দিতেছেন, আপনার বিদ্যুৎ বিল আপনি, আপনার ডাক্তারি হেলথ ইন্স্যুরেন্সের সব টাকা আপনি দিতেছেন। এখন প্রশ্ন হইতেছে, প্রায় কোম্পানি হেলথ ইন্স্যুরেন্সের টাকাটা কোম্পানি দেয়া দেয়, মানে প্রশ্ন হইতেছে তারা উল্লেখ করে কন্ট্রাক্টের মধ্যে তারা দিতেছে,
তো উল্লেখ যে করে যে তারা দিতেছে, তারার মধ্যে কি এবারে যে লেখাটা তারার মধ্যে কি অনেক টাকা কম যায় না? যে উল্লেখ করতেছে যে অত টাকা মানে এটা দিতেছে, অত টাকা এটা দিতেছে, এটা কিন্তু দিতেছে না সে, কিন্তু সে আপনি কম পাইতেছেন না, আপনি কিন্তু পাইতেছেন না এই জিনিসটা। সে বলতেছে দিতেছে, মানে মালিক বলতেছে দিতেছে, আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনি বিষয়টা বোঝেন একটু। আপনার মালিক বলতেছে টাকাটা দিতেছে, কিন্তু আপনি পাইতেছেন না, এটা আপনি নিজেও জানেন না। আগে সব সময় আপনার কন্ট্রাক্ট পেপারটা পড়বেন। অনেক কোম্পানি অনেক বড় কন্ট্রাক্ট পেপার দেয়, অনেক কোম্পানি বড় পেপার দেয়, অনেক কোম্পানি ছোটো পেপার দেয়। যে কোম্পানিটা বড় পেপারগুলা দিব, এই কোম্পানিগুলো মনে রাখবেন যে অনেকগুলা রুলস লেখা দেয়। আর যে কোম্পানিকে ছোটো পেপার দিব, মানে 2-3টা পেপার দিব, তাহলে এই কোম্পানিটা হালকা একটু কন্ট্যাক্ট করে দিয়ে দিব, এটা মানে সম্পূর্ণ উল্লেখ করা দেবো। এই কন্ট্রাক্টটা সবচেয়ে বেশি হার্ডও, শুরু মানে 2টা ফাতার মধ্যেই কন্ট্যাক্ট করে আলা। এটা মানে অনেকের রিয়েল কন্ট্যাক্ট, অনেকে ভুয়া কন্ট্যাক্ট। আর যেটা বড় কন্ট্যাক্ট করে, মানে বড় পেপার দিয়ে 1 বছরের কন্ট্যাক্ট করে, কোনো দিন আপনি কন্ট্যাক্ট করবেন না যে আজীবনের, এই কন্ট্যাক্ট জীবনও করবেন না। হয়তো 1 বছরের করুন, 6 মাসের করুন, 3 মাসের করুন, কিন্তু আজীবনের কন্ট্যাক্ট করবেন না। অনেকে আছে যে বছর, সারা বছরের কন্ট্যাক্ট, আজীবন যতদিন কাজ করতে পারি। কিন্তু মনে রাখবেন, যতবার আপনার কন্ট্যাক্ট চেঞ্জ হইব, অতবার আপনার স্যালারি বাড়াইতে হইব, এটা কন্ট্যাক্টের মধ্যে উল্লেখ কইরা। বুঝতে পারছেন? আশা করি আপনি বুঝতে পারছেন আমার কথাগুলা। আপনি একটু খেয়াল করবেন যে বিষয়গুলা, যেমন আপনাকে কত টাকা স্যালারি দিতেছে, আর আপনার কন্ট্রাক্ট পেপারে কত টাকা উল্লেখ করতেছে, আপনি কয় ঘন্টা কাজ করতেছেন। শুধু কাজ করলাম আর টাকা পাঠাইলাম, বড় লোক হইলাম না ভাই। এখানে আসছেন লাইফ সেটেল করতে, আজকে আসছেন কালকে চলে যেতে আসছেন না। আপনি এখানে আসছেন লাইফটা কীভাবে গুছাবেন, বউ বাচ্চা নিয়ে কীভাবে থাকবেন, অতীত ভবিষ্যতে বিয়ে করবেন। আপনি এই মাথার এই খেয়ালটা রাখেন, যে সময় আপনার সন্তান আসবে, যে সময় আপনি বাংলাদেশ থেকে কাউকে আনতে চাইবেন, ওই সময় বলবে আপনার কাজ আছে কিনা বা আপনার কাজ কত ঘন্টা করেন। সেই বিষয়ে আমি আপনাকে একটা ভিডিও দিব, আপনি ইউরোপের বাইরে থেকে বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলিকে কীভাবে আনবেন বা কী ব্যাপার প্রয়োজন হতে পারে। বাই বাই, ভালো থাকবেন।